নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ ক্যাডার এখন শিবিরের বড় নেতা, চলছে তোলপাড়। নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ ক্যাডার এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের বড় নেতা। ছাত্রলীগ থেকে সরাসরি শিবিরের হল শাখার সভাপতি বনে যাওয়া আবরার ফারাবীকে নিয়ে তোলপাড় চলছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে বিষয়টি ফের আলোচনায় এসেছে। কারণ শিবিরের প্যানেলে প্রার্থীর তালিকায় সাবেক ওই ছাত্রলীগের নাম আসা অনেকটা নিশ্চিত বলে জানা গেছে। চবি ছাত্রলীগের সাবেক ক্যাডার আবরার ফারাবী এখন শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আরবি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ওই উপপক্ষের নেতাকর্মীরা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচয় দিতেন। আবরার ফারাবী নিজেও আ.জ.ম নাসির উদ্দিনের সঙ্গে ছবি তুলে ফেসবুকে নিজ আইডিতে পোস্ট করেছেন। আবরার ফারাবী সাংবাদিকদের বলেন, আমি ক্যাম্পাসে যখন আসি তখন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়েছিলাম। হলে থাকতে গেলে তখন ছাত্রলীগ করা লাগতো, তাই ছাত্রলীগ করেছে। ওই সময় ছাত্রলীগ নেতাদের চাপের মুখে এসব পোস্ট দিয়েছেন দাবি করে আবরার ফারাবী বলেন, তিনি 2022 সালের জুনে ছাত্রলীগের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এর পরের বছর ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত হন তিনি। ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, কোটা সংস্কার আন্দোলন সহ সব আন্দোলনে ফারাবী যুক্ত ছিলেন। তিনি সোহরাওয়ার্দী হলের শিবিরের কার্যক্রমের সঙ্গেও আগে থেকেই যুক্ত। পরে সভাপতি হয়েছেন, সেটি হলে ছাত্রলীগের নিয়ন্ত্রণ থাকার সময়। ছাত্রলীগ থেকে শিবির বনে যাওয়ার ঘটনা স্বাভাবিক মনে করছেন না চবিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্র শিবির আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন। তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতিতে যারা জড়িত ছিলেন ক্ষমতার পালাবদলের সঙ্গে তাদের আশ্রয় দিয়ে ছাত্র শিবির নিজেদের নেতাকর্মী বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন। সম্প্রতি ডাকসু নির্বাচনের পর বিএনপির তরফে তলে তলে আদাতের মাধ্যমে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগের ভোট নিজেদের করে নেওয়ার যে অভিযোগ, চবির এই ঘটনা তার বড় প্রমাণ বলে মনে করেন অনেকে। উল্লেখ্য, এর আগে কুমিল্লার তিতাস উপজেলায় মোহাম্মদ আবু হানিফে নামে আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদককে ওই ওয়ার্ডের জামায়াতের সভাপতি করা হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, শনিবার ওই ওয়ার্ডের জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে মোহাম্মদ আবু হানিফের নাম ও জামায়াতের পদবি লেখা থাকা বিষয়টি প্রকাশ্যে আসে। পরে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ। স্থানীয় সূত্র জানিয়েছে, আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে জামায়াত ইসলামের সভাপতি করা হয়। আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে ইউপি সদস্য আবু হানিফে বলেন, আমি মেম্বার হওয়ার আগ থেকে জামায়াত ইসলামের সঙ্গে জড়িত ছিলাম। আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেনি, তবে সেটা শিগগিরই দেব।